সো বন্ধুরা, ভিডিওর উপরে ভিউজ আসছে না। তোমরা যখনই ইউটিউবের উপরে একটা ভিডিও আপলোড করো 1 ঘন্টা 2 ঘন্টা পর তোমরা এই জিনিসটা চেক করো যে ভিডিওর উপরে কতটা ভিউজ এসেছে। তোমরা দেখো যে ওই ভিডিওটার উপরে কিন্তু বেশি একটা ভিউজ আসেনি। প্রথমে 1-2 ঘন্টা ভিউজ আসছিল, মোটামুটি একটা ভিউজ হচ্ছিল, 50টা 60টা 100টা এইভাবে ভিউজ এসেছে। তারপরে বন্ধুরা ওই ভিডিওটা একদম বসে গেছে, তারপরে ওই ভিডিওতে আর ভিউজ আসছে না। যদি বন্ধুরা তোমাদের সাথে এই রকম হচ্ছে, তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমরা এই জিনিসটা প্রবলেম যে রয়েছে এটা সলভ করবে কিভাবে। দেখো, এর জন্য আমি যদি একটু আমার ওয়াইটি স্টুডিওর ভেতরে দেখাই, বা ওয়াইটি স্টুডিওর থেকে এখানে আমি চলে এসেছি ভিডআইকিউতে। ভিডআইকিউ যদি আমি তোমাদেরকে একটু দেখাই, দেখো আমার যে একটা ভিডিওর এসিও, এটা দেখো এই ভিডিওটার এসিও দেখো 50-এর মধ্যে 32% এসিও কিন্তু এর পারফেক্ট রয়েছে। ঠিক আছে, দেখো এবার এই ডিটেলসে চলে আসবো আমি। দেখো ডিটেলসে আমি চলে এলাম। দেখো ডিটেলসের ভেতরে আমি তোমাদেরকে দেখাতে চাই যে এর যে কিওয়ার্ডগুলো এগুলো কী হারে র্যাঙ্ক করছে, কিভাবে সার্চে যাচ্ছে, তাহলেই না এই ভিডিওটা আমার ভাইরাল হচ্ছে। এই ভিডিওটার উপরে ভিউজ এসেছে 2-3 লাখের মতো ভিউজ এসেছে। ঠিক আছে, দেখো এই ভিডিওটা কত নম্বর র্যাঙ্কে এসেছে। দেখো সর্বপ্রথম আমি আমার স্ক্রিন রেকর্ডিংয়ের একটা জিনিস চালু করে নিচ্ছি। দেখো 20 নম্বরে র্যাঙ্ক করছে, দেখছো 8 নম্বরে র্যাঙ্ক করছে, 57তে র্যাঙ্ক করছে, 6 নম্বরে র্যাঙ্ক করছে। ঠিক আছে, এবার একটু তুলে দেখাচ্ছি। দেখো তারপর দেখো আবার 6 নম্বরে র্যাঙ্ক করছে। এবার দেখো নিচের দিকে একটা দেখো এটা কততে র্যাঙ্ক করছে, এটা 1 নম্বরে র্যাঙ্ক করছে। মানে কেউ যদি এই কিওয়ার্ডটা সার্চ করে তাহলে কিন্তু আমার ভিডিও একদম টপে চলে আসবে। তাহলে আমার কিওয়ার্ডগুলো সার্চে যাচ্ছে বলেই না আমার ভিডিওতে ভিউজ আসছে, অডিয়েন্স আসছে, সাবস্ক্রাইবার হচ্ছে, ভিউজ আসছে, ওয়াচ টাইম বাড়ছে। কিন্তু যদি ভিডিও সার্চেই না যায় তাহলে এটা কখনো হবে না। তো এটা করবে কিভাবে বন্ধুরা? আমার ভিডিও তো সার্চ যাচ্ছে কিন্তু তোমাদেরটা যাচ্ছে না। আমি আমার এই ভিডিওটা এমন কি করেছি যে এই ভিডিওটা সার্চে যাচ্ছে? এই ভিডিওটা কিন্তু এই রকম ভিউজ আসতো 50টা 60টা, তারপর এই ভিডিওটা এমন কি ট্রিক লাগিয়েছি যেটা ভাইরাল হতে শুরু করেছে, সেটা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো এবার আমি আমার ওয়াইটি স্টুডিও ওপেন করে তোমাদেরকে একটা জিনিস আমি এখানে দেখাতে চাই, যে জিনিসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ভিডিও কেন ভাইরাল হচ্ছে না। দেখো বন্ধুরা, ভিডিও ভাইরাল করার দুটো প্রসেস রয়েছে। যদি কোনো ভিডিও তুমি পাবলিশ করে দিয়েছো, মেনে নিচ্ছি 6টার সময় তুমি একটা ভিডিও পাবলিশ করে দিয়েছো, 1 ঘন্টা 2 ঘন্টা পর একটা নর্মাল ভিউজ এলো, মানে যেরকম 100 200 300 এইরকম একটা তোমার যদি ভিউজ আসে, এরকম একটা ভিউজ এলো, তারপরে 2 ঘন্টা পর ওই ভিডিওটা আবার বুস্ট হওয়া চালু হয়ে গেল, তারপরে 1 ঘন্টায় 50টা 60টা করে ভিউজ আসে, মানে তোমার এখানে ওই ভিডিওটায় 2-3 হাজার ভিউজ চলে আসবে। ঠিক আছে, এইরকম একটা ভিডিও ভাইরাল হয়। এবার বন্ধুরা আর একটা প্রসেসে ভিডিও ভাইরাল হয়, সেটা হলো তুমি কোনো একটা ভিডিও ছেড়েছো, সেই ভিডিওটায় 50টা মতো ভিউজ এসেছে কি 60টা মতো ভিউজ এসেছে। ঠিক আছে, এবার এটা ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে, ভিডিওটা পুরো থেমে যায়নি, রান হচ্ছে 1টা 2টো 3টে 4টে এইরকমভাবেই কিন্তু ভিউজ আসছে। তারপরে কি হলো, হঠাৎ 3 দিন বা 4 দিন পর ওই ভিডিওটায় বুস্ট হওয়া চালু হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখবে ঘন্টায় 100টা করে ভিউজ আসছে। ঠিক আছে, তারপরে এই ভিডিওটা 2-3 হাজার বা 4 হাজার ভিউজ চলে এলো। তো এইরকম দুটো প্রসেসে কিন্তু ভিডিও ভাইরাল হয়। তো আমার সেকেন্ড প্রসেসটা কাজ করে। সেকেন্ড প্রসেস মানে এই যে তোমাদেরকে বললাম যে 2 দিন 3 দিন বা 4 দিন 5 দিন পর গিয়ে আমার একটা ভিডিও বুস্ট পায়। ঠিক আছে, যেমন দেখো এই ভিডিওটা আমি ছেড়েছিলাম, আজ 2 দিন হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু বুস্ট হয়নি। দেখো এবার দেখো এই ভিডিওর গ্রাফ দেখাচ্ছি। দেখো দেখো এই গ্রাফ উপর দিকে চলে গেছে, ওয়াচ টাইমের গ্রাফ হয়ে ধীরে ধীরে উপর দিকে চলে যাবে। ঠিক আছে, এই ভিডিওটা 2 দিন পরে ভিউজ আসছে, তাহলে আমার 2 দিন এমনি রান করছিল ব্যাকগ্রাউন্ডে। তোমরা এই জিনিসটা বুঝে নাও যে ভিডিও কিন্তু সঙ্গে সঙ্গে ভাইরাল হতে হবে এরকম কোনো কথা নেই। ভিডিও কিন্তু 1 ঘন্টা পরে ভাইরাল হতে পারে, প্লাস 5 দিন পরে গিয়েও ভাইরাল হতে পারে, কিন্তু এসিও পারফেক্ট করে রাখতে হবে। এসিও না পারফেক্ট করে রাখলে তো 2 দিন পরেও ভাইরাল হবে না, আর 5 দিন পরেও ভাইরাল হবে না। ঠিক আছে, এটা কিভাবে করবে তোমাদেরকে দেখিয়ে দেই। তার আগে আমি তোমাদেরকে দেখো কন্টেন্টে এসে আমি আমার কয়েকটা কন্টেন্ট তোমাদেরকে এখানে দেখিয়ে দিই, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো এই যে কন্টেন্টটা দেখো, এটা কিন্তু হয়ে গেছে আমার প্রায়, দেখো এটা দেখাচ্ছি কতদিন হয়ে গেছে। দেখো এটা হয়ে গেছে 15 দিন। ঠিক আছে, মাঝুর এখানে কিন্তু 7 দিন এই ভিডিওটা পুরো বসেছিল, 7 দিন পর ভিডিওটা বুস্ট হওয়া চালু হয়ে গেছে। দেখো কত ভিউজ এসেছে, 2100 দেখতে পাচ্ছ। তাহলে বুঝতে পারছো যে 7 দিন পরে হলেও কিন্তু ভিডিওর উপরে ভিউজ এসেছে, আর যে ভিউজটা এসেছে সেটা কিন্তু যথেষ্ট ভালো ভিউজ, 2000-এর উপরে ভিউজ চলে এসেছে, মানে ভালো ভিউজ। ঠিক আছে, এবার দেখো এখানে 2000 এসেছে, আর এই সেম কন্টেন্টটা আমার এর সাথেও হয়েছে আমার এখানে, তাহলে মোটামুটি এই জিনিসটা দাঁড়ালো যে আমার ভিডিওর সাথে সাথে ভাইরাল হয় না, তোমাদের সাথেও এরকম হতে পারে। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা তোমরা যে কাজটা করবে, দেখো এইখানে রিসেন্ট যে ভিডিওগুলো ছেড়েছি, দেখো এটা 1 দিন হয়েছে, এই ভিডিওটার উপর আমি কোনো কাজ করতে পারবো না, এই ভিডিওটার উপরে আমি কোনো কাজ করতে পারবো না, কারণ এগুলো 1 দিন বা 2 দিন হয়েছে, এগুলো এখনও বুস্ট হচ্ছে। যদি এর কিওয়ার্ড ভালো থাকে তাহলে 2 দিনের মধ্যে ভাইরাল হয়ে যাবে। আচ্ছা, যদি 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের মধ্যে ভিডিও ভাইরাল হচ্ছে না, তাহলে তুমি এটা কি কাজ করবে আর এটা বুঝবে কীভাবে যে ভিডিও ভাইরাল হবে কিনা, এই জিনিসটা দেখে নাও।
দেখো এই যে ভিডিওটা দেখো, এই ভিডিওটা আমি দেখাচ্ছি, ভিডিও তোমার ভাইরাল হবে কি না, বুস্ট হবে কি না 5 দিন পরে গিয়ে, এই জিনিসটা আগে ভালো করে বুঝে নাও। এটা চেক করবে কীভাবে, দেখো এটা আমি তুলছি, দেখো এখানে একটা জিনিস ভালো করে দেখো, এই ভিডিওটা কিন্তু 76 ভিউজ এসেছে, ঠিক আছে, মানে ভিউজ 100 পারায়নি এখনও, ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে, আর 2 দিন হচ্ছে ভিডিওটা আমি এখন ছেড়েছি, তাহলে এই ভিডিওটা এখনও ভাইরাল হওয়ার চান্স রয়েছে, কারণ আমি 5 দিন অবধি একটা সময় দিই, তারপরে ভিডিওর কিওয়ার্ড টাইটেল পাল্টাই, ঠিক আছে। তারপর দেখো এখানে তুমি বুঝবে কীভাবে, দুটো জিনিস দেখে, এক তো এর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, কীভাবে মানুষ ক্লিক করছে, দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এর মোটামুটি অ্যাভারেজ রয়েছে 1% মানে ঠিক রয়েছে, আর অডিয়েন্স ভিউজ, অডিয়েন্স অ্যাভারেজ যে ভিউজটা দেখো, এটা কিন্তু 1 মিনিট 10 সেকেন্ড রয়েছে, মানে এটা ঠিকঠাক রয়েছে, এটা কিন্তু ভাইরাল হতে পারে। আর এটা যদি একদম নিচে থাকতো 56 বা এর নিচে থাকতো 44, এইরকম 45 এইরকম থাকতো, তাহলে তোমাকে বুঝতে হবে যে এই ভিডিওটা কখনো ভাইরাল হবে না, কারণ অডিয়েন্স ওয়াচই করছে না। আর ওয়াচ টাইমের গ্রাফ যদি উপর দিকে থাকে, তাহলে একদম কনফার্ম বুঝে নেবে যে এই ভিডিওটা তোমার ভাইরাল হবেই হবে, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম, ঠিক আছে। এখান থেকে ব্যাক করে দিচ্ছি, দেখো এবার চলে আসবো অন্য একটা জায়গায়, দেখো এবার আমি এখানে চলে আসবো। এবার বন্ধুরা দেখো এই যে ভিডিওটা, আমার এই ভিডিওটা হয়ে গেছে, দেখো এই ভিডিওটা 53 ভিউজ এসছে, আর এই ভিডিওটা কতদিন হয়ে গেছে, এই ভিডিওটা আমার হয়ে গেছে প্রায় 13 দিন হয়ে গেছে, এই ভিডিওটা এখনও বুস্ট হয়নি, ঠিক আছে। তো এই ভিডিওটা বুস্ট হবার আরেকটা কারণ রয়েছে, দেখো এই ভিডিওটা কিন্তু আপডেটের উপরে ভিডিও ছিল, আর এর লেন্থ 4 মিনিটের নিচে রয়েছে, এইরকম ভিডিও ভাইরাল হবে না, কারণ এর লেন্থ কম রয়েছে, আর মানুষজন সবসময় চায় যে বেশি যাতে লেন্থ হয়, আর বেশি লেন্থের জন্য তারা যে ইনফরমেশানটা পাবে, সেই ইনফরমেশানটাও বেশি পাবে, আর একটু ওয়াচও করে নেবে ভিডিওটাকে, ঠিক আছে। এইরকম টেকনিক্যাল ভিডিও কিন্তু মানুষজন ওয়াচ করতে চায়, ভিডিও ভালো বানালেই হবে। আর এখানে কিন্তু লেন্থ 4 মিনিট হয়েছে, তাই কিন্তু এটা ভাইরাল হবে না, আমি জানি এটা ভাইরাল হবে না। ভিডিও লেন্থ যদি 4 মিনিটের নিচে বানিয়েছো, তাহলে বুঝে নেবে যে ভাইরাল হবে না, আর এর টাইটেল ডেসক্রিপশন চেঞ্জ করেও কোনো লাভ হবে না। কিন্তু তোমাদের কোনো ভিডিও যদি 8 মিনিটের ওপরে রয়েছে, আর তার ওয়াচ টাইমও উপর দিকে রয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু উপর দিকে রয়েছে, সেটা তোমাকে বদলাতে হবে। আচ্ছা, যদি সেটার বদলাতে চাও, তাহলে কীভাবে বদলাবে, এটা বদলানোর দুটো পদ্ধতি রয়েছে, দুটো পদ্ধতি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো সর্বপ্রথম যে পদ্ধতিটা তোমরা অ্যাপ্লাই করবে, তুমি যে ক্যাটাগরির ওপরে ভিডিও তৈরি করেছো, ঠিক আছে, মেনে নিচ্ছি যে সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, এর উপরে একটা ভিডিও তৈরি করেছো, ঠিক আছে। এখানে একটা ট্রিক দেখিয়েছো, অনেক রকম ট্রিক থাকে, যে ট্রিকটা তুমি যদি আগে কখনো দেখিয়েছো, 3 মাসের মধ্যে যদি ওই ট্রিকটা কখনো দেখিয়েছো, বা ওই রকম ভিডিও তৈরি করেছো, ওই রকম কন্টেন্ট তৈরি করেছো, তাহলে সেই কন্টেন্টের ট্যাগ টাইটেল ডেসক্রিপশন নিয়ে এসে ইউজ করতে পারো, যদি সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। এমন নয় যে সেই ভিডিওটা ভাইরালই হয়নি আর তার ইউজ করে দেবে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু হবে না। এটা হয়ে গেল একটা পদ্ধতি, এই পদ্ধতিটা করে তুমি ভিডিওগুলোকে বুস্ট করতে পারো। আচ্ছা, এবার তোমাদেরকে বলছি সেই সেকেন্ড পদ্ধতি হলো বন্ধুরা, তোমরা তোমাদের সেম ক্যাটাগরি বড় চ্যানেলদের সাবস্ক্রাইব করে রেখেছো, তারা তো রেগুলার ভিডিও ছাড়ছে, তাদের কন্টেন্ট এইরকম কনফার্ম রয়েছে, ঠিক আছে, তাদের এরকম কন্টেন্ট রয়েছে, তো সেই কন্টেন্টগুলোকেই তোমাকে টার্গেট করতে হবে। সেই কন্টেন্টগুলোকে টার্গেট করে তাদের কন্টেন্ট থেকে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন নিয়ে নিজের ভিডিওতে ইউজ করতে হবে, আর সেটা অবশ্যই 4 থেকে 5 দিন পরে করবে। করার পর ভিডিও অবশ্যই ভাইরাল হবে, যদি তোমার ভিডিও ভালো হয়, কন্টেন্ট ভালো হয়। এমন নয় যে কন্টেন্ট ভালো নয়, ভালো ভিডিও ভাইরাল হয়ে যাবে, এটা কখনো হয়নি বন্ধুরা। যদি কন্টেন্ট ভালো থাকে, ট্যাগ টাইটেলের প্রবলেম থাকে, তাহলে কিন্তু হবে এটা, ঠিক আছে। তো এটা কীভাবে করবে, দেখো প্লে স্টোরের ভেতরে অনেক অ্যাপ থাকে যেগুলো ট্যাগ টাইটেল ডেসক্রিপশন কপি করে এইরকম অ্যাপ ডাউনলোড করে নেবে। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে লিখে দেবো TAG, দেখো ঠিক আছে, এটা লিখে আমি সার্চ করে দেবো। সার্চ করার পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইখানে এই যে অ্যাপগুলো রয়েছে, এই অ্যাপটা ডাউনলোড করে নেবে। দেখো ঠিক আছে, এটা কত এমবির, এটা মাত্র 9 MB। তো এটা আমি তোমাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি এক্ষুনি, ঠিক আছে, এটা এক্ষুনি ডাউনলোড হয়ে যাবে, এটা মাত্র 9 MBর, মানে এক্ষুনি ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এই অ্যাপটা ডাউনলোড করার পর কী করবে সেটাও তোমরা একটু ভালো করে দেখবে। দেখো এই অ্যাপটা আমি ডাউনলোডে দিয়ে দিয়েছি, তো এখান থেকে ব্যাক করেছি, এখানে কোনো কাজ নেই। এবার দেখো ইউটিউব ওপেন করে নেবো আমি। ইউটিউব ওপেন করার পর এবার আমি আমার ক্যাটাগরির অন্য বড় চ্যানেলদের কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছি, যারা অনেক সাবস্ক্রাইব গেইন করে রেখেছে বা এইরকম কন্টেন্ট ছাড়ে, এইরকম ইউটিউব চ্যানেল হলেই হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেখো এবার আমি কি করব, সাবস্ক্রাইবার সেকশন চলে আসবো। সাবস্ক্রাইবার সেকশন আসার পর দেখো আমি এখানে একটা বড় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছি, সেটা হলো ইউটিউবার হো। আমার ক্যাটাগরির বড় চ্যানেল কিন্তু এখানে ইউটিউবার ওই চ্যানেলটা রয়েছে, বাংলায় ভিডিও তৈরি করে। বড় চ্যানেল মানে আরও চ্যানেল রয়েছে, আমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছি। তো তোমরা তোমাদের ক্যাটাগরি অনুযায়ী বড় চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করতে পারো, বা তোমার যার কন্টেন্ট পছন্দ হয়, যে হ্যাঁ এর কন্টেন্ট আমার মনে হয় ভালো লাগে, এইরকম চ্যানেলকে সাবস্ক্রাইব করার দরকার রয়েছে, সেই রকম সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। দেখো এবার দেখো আমি এখানে যে কোনো একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার মনে হচ্ছে যে এই ভিডিওটা নেওয়া উচিত, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী করবো, 3 লাইনে ক্লিক করবো, দেখো শেয়ার অপশানে ক্লিক করবো।
ক্লিক করার পর দেখো এখানে কি রয়েছে, মোর অপশান, মোরে ক্লিক করব। ক্লিক করার পর দেখো ওই যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপটা কিন্তু আমার সামনে চলে আসবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু একটু ফোনটা ল্যাগ করছে আমার। ঠিক আছে, দেখো চলে এসেছে। দেখো এই যে ওয়াইটোল এই অ্যাপটা চুজ করতে পারো, আর ওই যে অ্যাপটা ডাউনলোড করতে বলেছি ওই অ্যাপটাও চুজ করতে পারো। এই দুটো অ্যাপের মধ্যে যে কোনো একটা অ্যাপ চুজ করে নেবে। ওয়াইটোলের ভিতরে কি হয় না, এখন একটু সমস্যা চলছে ওয়াইটোলের ভিতরে। অনেকেই কমেন্ট করে বলছে যে ওয়াইটোল চলছে না, ফেক অ্যাপ। কারণ এই ওয়াইটোলটা এই মুহূর্তে কিন্তু একটু গ্লিচ হচ্ছে, সার্ভার ইস্যু হচ্ছে, কারণ প্রচুর মানুষ এই ওয়াইটোলের উপরে প্রেসার দিচ্ছে। ঠিক আছে, তাই একটু সমস্যা হচ্ছে, আর কিচ্ছু নেই এখানে, আর কোনো ধরনের সমস্যা নয়। ঠিক আছে, তো ওয়াইটোল থেকেও তুমি ট্যাগ টাইটেল ডিসক্রিপশন কপি করে নেবে, অন্যের যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলো এখানে চেঞ্জ করে দেবে। দেখো চলে এসেছে, দেখো এই যে এখানে এইভাবে চলে এসেছে, এটা জাস্ট কপি করে নেবে, কপি করে নিজের ভিডিওতে ইউজ করবে। যেমন এই যে ইমেল, তারপরে লিঙ্ক, এইসব জিনিস চেঞ্জ করে দেবে, এইসব জিনিস নিজে দিয়ে দেবে। তারপরে এইটা ইউজ করবে, দেখবে ভিডিও কিন্তু ভাইরাল হবে, আর এখানে ট্যাগও ইউজ করবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবো এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলো গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।